পানিহাটির নামকরা বাচিক শিল্পী, শুধু পানিহাটি নয়, ব্যারাকপুর শিল্পাঞ্চলেই যথেষ্ট নাম রয়েছে এই বাচিক শিল্পী। নাম সন্দীপ ঘোষ। আর সন্দীপ ঘোষ বলতেই তার মনের মধ্যে যেন একটা খটকা লাগছে, শুধু তার নয়, তার পরিবারেরও। খটকা এইটাই, প্রিন্সিপাল সন্দীপ ঘোষ না তো? বাড়ির পরিজন থেকে, আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাই যেন প্রতিদিন ট্রোল করছেন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। বাধ্য হয়ে ফেসবুকে লিখতে বাধ্য হয়েছেন এই বাচিক শিল্পী তিনি প্রিন্সিপাল সন্দীপ ঘোষ নয়, তিনি বাচিক শিল্পী সন্দীপ ঘোষ। কেন লিখতে বাধ্য হলেন একটু জেনে নিই সন্দীপবাবুর কাছ থেকে। সন্দীপবাবু কেন এই ফেসবুকে লিখতে? দেখুন, অনেক দিন আগে তো সুকুমার রায় লিখে গেছেন যে গোফের আমি গোফের তুমি গোপ দিয়ে যাচ্ছে না, তো এখানে অনেকটা নাম দিয়েছে না, যাচ্ছে না। বর্তমানে অনেকগুলো স্যাডিস্টিক পার্ট রয়েছে, ছোটো ছোটো মজার গল্প। আমার এক ছোট্ট স্টুডেন্ট ক্লাস 6-7-এ পড়ে, আমার খুবই মানে ভালোবাসে আর কি এবং শ্রদ্ধা করে। সে বলছে যে টিভি দেখতে ইচ্ছে করছে না, ওখানে বলছে যে এরকম সন্দীপ ঘোষের গালে গালে জুতো মারুন তালে তালে, তো টিভি বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন রকম নিউজ চ্যানেলগুলো বন্ধ করে দিচ্ছে। বলছে যে স্যারের সম্বন্ধে বলছেন, শুনবো না মা, ভালো লাগছে না। আবার কোনো কোনো বন্ধু মজা করছে, ফেসবুকে হোয়াটসঅ্যাপে লিখছে যে কিরে বা কেমন লাগছে, জেলের ভাত কেমন চলছে, জেলের ভাতের টেস্ট কেমন। তা আমিও সেটা মজা করে উত্তর দিচ্ছি। কিছু কিছু জায়গাতে বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন জায়গাতে কোনো কমেন্ট করলে কোনো বিষয়ে, ধরা যাক কেউ কোনো কিছু বিষয় নিয়ে লিখেছে আর আমি সেখানে মতান্তর করেছি বা কিছু, কেউ লিখছেন যে বাবা আপনি সন্দীপ ঘোষ বলছেন, আপনার কথা তো মানতেই হবে, আপনার কথা না মানলে যাবো কোথায়। তো এগুলো আছে আর কি। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি সেই জন্য লিখেছি ওখানে ফেসবুকে, আমার মতো অনেকেই লিখেছেন। আমার এক পরিচিত বন্ধু বা ভাই বলতে পারেন, সে বলেছিল এরকম একটি, আমাকে ট্যাগ করে যে দেখো এরম লিখতে পারো, নট দ্য প্রিন্সিপাল। তাই হলাম শুধু নট দ্য প্রিন্সিপাল কেন, তার সঙ্গে ইলোকিউশনিস্টটাও জুড়ে দিই, যে বাচিক শিল্পী নয়। এবং আমাদের বিভিন্ন জায়গাতে, আমাদের এখানে পানিটি উৎসব থেকে আরম্ভ করে আমাদের কলকাতার বিভিন্ন অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠানগুলো সব কিছুতে আমরা অনুষ্ঠান করি, তো সেখানেও নাম থাকে, মানুষ চেনেন, জানেন। এতদিন ধরে কাজ করছি, আমার স্কুলে প্রায় 50-60 জনের উপর স্টুডেন্ট, তার গার্জিয়ানরা, তো একটা বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারি শিল্পের মাধ্যমে। আর এটা তো কী বলবো, এটা হার্ড লাক, এটা যে কোনো কারো ক্ষেত্রেই হতে পারে। দেখুন, ভাবলুন যে সঞ্জয় রায়, যদিও বিহারি আর কি, বাঙালি নয়, সঞ্জয় নাম তো কত লক্ষ মানুষের রয়েছে। টাইটেল হয়তো মিলছে না, নাও মিলতে পারে, মিলতেও পারে কারো কারো ক্ষেত্রে। ওই নাম বিভ্রাট, যেটা আপনি বললেন, নাম বিভ্রাট তো রয়েছে আর কি, ওই পর্যন্ত। হ্যাঁ, মানে ওই কিছু কথা হলে কারণে বন্ধুরাই মূলত লেখপুল করে ইন জেনারেল। আর এই সোশ্যাল মিডিয়ায় দু একটি জায়গাতে লিখতে গেলে তখন বলে যে এরকম, যারা চেনেন বা জানেন না, বা যারা জানেন তারা কোনো কোনো সময় একটুখানি বলেন। এছাড়া খুব যে অসুবিধার তো কিছু নেই, এটাকে একটা ওই মানে মজার ছলেই নেওয়া বিষয়টাকে, এর বাইরে তো কিছু নয়। আত্মঅভিমানে লাগছে ঠিক নয়, কারণ তাহলে তো মানে আমার শিক্ষা, আমার পড়াশোনা, আমার সংস্কৃতির প্রতি সেই ভরসা থাকবে না আর কি। সেটা তো রয়েছে যে সন্দীপ ঘোষ নামটা এই জন্য আমাদের একটা নিজেদের একটা বাজে ট্রোল করছে লোকে। সন্দীপ ঘোষ নাম বলে নয়, সন্দীপের জায়গায় সন্দীপন হোক আর অন্য যদি নামও হতো তাহলেও খারাপ লাগাটা একই রকম থাকতো। ওখানে নামটার সঙ্গে মিলে গেছে, এটা কোইন্সিডেন্ট, কিন্তু এবার ওই রকমভাবে তো বিখ্যাত, মানে কুখ্যাত মানুষ তো দুরকমভাবে মানুষ মনে রাখে, একটা বিখ্যাত ভাবে মনে রাখে, একটা কুখ্যাত ভাবে মনে রাখে। তো ওই কাউকে ফোন করে অচেনা কাউকে কথা বলতে গেলে, হ্যাঁ আমি সন্দীপ বলছি, তো প্রথমে সে আটকে উঠছে, তার পক্ষে হয়তো বিটারনেস লাগছে, আমার খুব একটা বিটারনেস লাগছে না। হ্যাঁ, তবে বিষয়টা বিটারনেস লাগছে বলছেন, তার একটা তিক্ততা লাগছে, এটা আপনার একটা ফিল হয় না যে আমার সত্যি উনি আমার সন্দীপ ঘোষ নামটা শুনে যেন কেমন? হ্যাঁ, এখন অলমাইটি ভেবেছেন যে এটাই হওয়ার ছিল, এইভাবেই মানুষের হয়তো মানে যেটুকু যারা জানেন না, চেনেন না, তারা ওই নামটার সঙ্গে এইভাবে সম্যক পরিচিত হবেন, তো ওই রকমভাবেই হবেন, তাহলে আর কি করা যাবে। মানে সন্দীপ ঘোষ ভালোও থাকতে পারে, সন্দীপ অবশ্যই অবশ্যই। আসলে রাতের প্রতিটি তারাই রয়েছে দিনের আলোর গভীরে, তো সন্দীপ ঘোষের মতো অনেক তারা জ্বলজ্বল করছে,
কোনো তারা এই সন্দীপ ঘোষের মতো হয়তো খসে পড়ে গেছে, যে তারা পড়তে গিয়ে ঝরে পড়তে গিয়ে অন্য কাউকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আবার কোনো কোনো তারা এখনও নাবিকদের পথ দেখাচ্ছে সমুদ্রের মাঝখানে। এই ভরসায় কি কাটাবেন? হ্যাঁ, এই ভরসায় কাটাবো, সবই তো ঠিকই থাকবে। হ্যাঁ, এবং আমি আমার শিল্প দিয়ে মানুষের কাছে এই সন্দীপ ঘোষের নামটাই আরও বেশি ছাপ যাতে ছেড়ে দেওয়া যায়, সেই চেষ্টা করবো যে এই নামটা মানুষ আমাকে আমার সৃষ্টি দিয়ে মনে রাখুক। আমাদের স্কুল আছে একটি প্রাচীকণ্ঠ বলে আবৃত্তি প্রতিষ্ঠান, সেই স্কুলের আমাদের অ্যানুয়াল শো প্রত্যেকবার হয়, বছরে ডিসেম্বর মাসে হবে। লোক সংস্কৃতি ভবন এবং আরেকটি হল, দুটো হল মিলিয়ে হবে। তাতেও কিছু যে প্রোডাকশনসগুলো আমরা এবং আবৃত্তি নিয়ে তার সঙ্গে গান এবং অন্যান্য শিল্পের আঙ্গিককে একসঙ্গে মিশ্রিত করে কাব্য নাটক, শ্রুতি অভিনয়, এগুলো বিভিন্ন রকম প্রোডাকশন আমরা তৈরি করি বিভিন্ন রকম। তো সেগুলোতেও আমাদের সৃষ্টির ছাপ থাকবে আর কি। হ্যাঁ, তিলোত্তমার বিচারের বিষয়টা তো অবশ্যই রয়েছে, তবে খুব খারাপভাবে যেটা হচ্ছে গিয়ে যে এর মধ্যে যেভাবে বিষয়টাকে রাজনীতিকরণ করা হচ্ছে, যদিও রাজনীতির বাইরে কিছুই নয়, কিন্তু মুশকিলটা কোথায় দেখুন, আপনি যদি কোনো কিছুতে সরকারের কোনো সমালোচনা করেন, কোনো কথা বলেন, এটা একটা মানুষের জেনারেল টেন্ডেন্সি হয়ে গেছে। এটা আমি আগের সরকারের আমলেও দেখেছি, এই সরকারের আমলেও তার খুব ব্যতিক্রম হচ্ছে না। যেটা হচ্ছে গিয়ে যে আপনি যারা সমালোচনা করেন তাহলে আপনি হয়ে গেলেন বিরোধী, না হলে আপনি তাদের খারাপ চান এরকম। এবং যদি আপনি তার উল্টো কথা বলেন, মানে সঙ্গের কথা বলেন, তাহলে যারা আর বাকিরা রয়েছেন তারা আপনাকে বলবেন চটিচাটা ইত্যাদি প্রভৃতি। এই যে একটা বোথ সাইড হয়, তুমি উহাদের না হলে মানে তুমি শুধু একটা টিউবুলার ফর্মের বাইরে কিছু মানুষ ভাবতে পারে না। শুধু সত্যি কথাও বলা যায়, রাজনৈতিকভাবে কিন্তু প্রতিটি মানুষই সচেতন। রাজনীতির বাইরে কিছু হয় না, এটা ঠিকই, কিন্তু দলীয় রাজনীতির বাইরে হতে পারে অবশ্যই। তো আমি দলীয় রাজনীতিকে বিশ্বাস করি না, আমি রাজনীতিকে অবশ্যই বিশ্বাস করি, কারণ তাছাড়া তো মানুষের এগিয়ে যাওয়া সম্ভব নয়। দলীয় রাজনীতির বাইরে দাঁড়িয়ে যদি ভুলটাকে ভুল শিখতে হবে, বলতে হবে। এবং আমার কাছে মনে হয় যে যেই দলই সরকারে থাকুক না কেন, আমার ছেলে যদি ভুল করে সবার আগে চটটা আমারই মারা উচিত। তবে আমার ছেলে মানুষ হবে, আমার নিজের সন্তানের ক্ষেত্রেও তো তাই ফলো করি, তাহলে ওটা কেন পাল্টে যাবে? এটা হওয়া উচিত। সেই উচিতের উপর দাঁড়িয়ে এখন দেখা যাক, খুব ফর দ্য বেস্ট, সব ভালো এগোচ্ছে, আস্তে আস্তে একজন ধরা পড়ছে, দেখা যাক কী হয়। ছেলের নাম সন্দীপ রেখেছিলাম, মানে ছেলের নাম সন্দীপ, তো মানে আমি রাখিনি, যাই হোক আমার পরিবারের একজন, আমার এক পিসি শাশুড়ি রেখেছিলেন। তো ব্যাপার হলো যে তখন তো আর কোন সন্দীপ কোথার থেকে কি হবে সেই চিন্তা করে তো কেউ নাম রাখে না। তো এতদিন তো আমার ছেলে যে সন্দীপ ঘোষও আবৃত্তি করে, নিজের স্কুল আছে, স্টুডেন্টরা আছে, গার্জিয়ানরা আছে, এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যায়। কলকাতায় সব বড় বড় হলে সবাই যায়, সবাই চেনে মোটামুটি। এতদিন তো মানে সেটাতেই খুব গর্ববোধ করতাম বা করিও এখনও। কিন্তু আজকে এই সন্দীপ ঘোষের জন্য কেউ বন্ধুবান্ধব একটু মজা করে আর কি বলে, হ্যাঁ, যে এই তোর যে এত কোয়ালিটি ছিল তো জানতাম না যে এইসবও করতিস, এইসবও করিস। হ্যাঁ, তারপরে এইসব আর কি বিভিন্ন রকম বন্ধুরা যেমন বলে আর কি। সবচেয়ে একটা বিষয় হলো যার স্বামী অর্থাৎ হাজব্যান্ড সন্দীপ ঘোষ, তাকে একটু জিজ্ঞেস করে নিই যে এই সন্দীপ ঘোষের ঘটনার পর, তিলোত্তমার ঘটনার পর, তার বাচিক শিল্পী যে স্বামী, সে সন্দীপ ঘোষের নাম নিয়ে তাকে কতটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বন্ধু বান্ধবরাই বিশেষত মানে মজাটা করেছে আর কি, এই তোর বরের নাম সন্দীপ ঘোষ, ওই দেখ দাদা তো খুব ফেমাস হয়ে গেল। তবে কেউ কেউ বলেছে এটা যে দাদার মতো মানুষ হয় না, সন্দীপ ঘোষ আমাদের দাদা অন্যরকম একদম। আর আমার বর সন্দীপ ঘোষ তো বলে যে ভাগ্যিস আমি ডক্টর নই, বেশি পড়াশুনো করিনি, তাই জন্য মানে আমি বেঁচে গেছি আর কি। তাহলেও তো একজন বাচিক শিল্পী। হ্যাঁ, একদমই, আমি সেই নিয়ে তো আমাদের গর্ববোধ আছে অনেক বেশি। তো ওই সন্দীপ ঘোষ কী করেছে আমি সেটাই বলি। ও আমাদের পাড়ার এক কাকু বলছে, এই সন্দীপ চলো, মানে আমাকে এসে মজা করে বলছে, পূজা তোমার বরের নামটা চেঞ্জ করে ফেলি, চলো আমরা কোর্টে যাই, কোর্টে গিয়ে বরের নামটা চেঞ্জ করে অন্য কিছু নাম রেখে দিই, এইসব আর কি। হ্যাঁ, ছেলে স্কুলের সব মানে বন্ধুর মায়েরা বলছে, কিরে দাদার নাম তো বেরিয়েছে, এরকম টাইপের আর কি। মানে দেখ দাদা না, ও
ওটা অন্য, তোরা তো জানিসই, বলে হ্যাঁ দাদা তো একদম অন্যরকম মানুষ, এরকমই বলে আর কি। বলছি এই যে ট্রোল করছে, এটা তো একটা আনন্দ ছলে বা একটা ইয়ার্কির ছলে করছে, কোন জায়গায় আক্ষেপ হয় এই নামটা? আক্ষেপ, হ্যাঁ আমার হয় আক্ষেপ, ভাবি যে এত একটা বাজে লোকের নাম সন্দীপ ঘোষ, সেই নামটার সাথেই মানে ওর নামটাও আর কি এক হয়ে গেল, এটা আমার খারাপ লাগে। ওই সন্দীপ ঘোষের তো মানে কোনো ক্ষমা হয় না, উনি যা করেছে তার জন্য ক্ষমা হয় না, ওনার চরম শাস্তি হওয়া উচিত, এটা বলেই আমি মনে করি আর কি। উনি কেন মেয়েদের এরমভাবে যে অত্যাচার করতে পারে, এইভাবে যারা যারা এর সাথে জড়িত তাদের চরম চরম শাস্তি হওয়া উচিত। সন্দীপ ঘোষ প্রফেসর, তিনি তার যেমন যে কাজ তিনি করেছেন তার সাজাও তারা চাইছেন, কিন্তু সেই সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষ নয়। ফেসবুকে লিখে সবাইকে তিনি জানিয়েও দিয়েছেন যে তিনি প্রফেসর নন, প্রফেসর সন্দীপ ঘোষ তিনি নন, তিনি বাচিক শিল্পী সন্দীপ ঘোষ। বিষয়টা মজার ছলে হলেও মনের মধ্যে যেন কোথায় একটা চাপানো উত্তর হচ্ছে, সন্দীপ ঘোষ বাচিক শিল্পী। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।